ভিতরে যত লোক আছে এদেরকে তোমাকে জাহান্নামী বলে চিহ্নিত করা হবে। বন্ধুরা আমার, যখনই জাহান্নামী বলে চিহ্নিত করা হবে, আল্লাহর বান্দা হযরত আদম বলবে, আল্লাহ আমি কেমন করে চিনব? বলে আমি চিনার ব্যবস্থা করে দিব। রে আদম শুনে নাও, আমি তোমাকে আদেশ করলাম, তুমি কাজ আরম্ভ করে দাও। এই লোকগুলোর ভিতর থেকে 999 জন লোককে জাহান্নামে তুমি ফেলে দাও। বন্ধুরা আমার, যখন এই কথা বলা হবে, লাখো লাখো লোকের ভিতর থেকে, কোটি কোটি লোকের ভিতর থেকে গুনগুন আওয়াজ চালু হয়ে যাবে, 999 জন লোককে জাহান্নামে ফেলে দেওয়া হবে। অবাক হয়ে গা হলো, এ আল্লাহর বান্দা, এত লাখ লাখ লোকের ভিতরে 999 জনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মাত্র একজন লোককে জান্নাতে পাঠা হবে। ওই লোকটাকে, ওই লোকটা পৃথিবীর কোন লোক আপনি জানেন না? আমি জানি না। হে আল্লাহর বান্দা, ওই লোকটা পরিচয় দিতে আরম্ভ করলাম। মানুষের দল শুনে না, আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, আদম রে তুমি এক এক করে বের করতে আরম্ভ করো, 999 জনকে জাহান্নামে ফেলে দাও আর একজন জান্নাতে দিয়ে দাও। বন্ধুরা আমার, যখনই আওয়াজটা কানে শোনা হবে, যখনই আওয়াজটা আল্লাহর কাছ থেকে ভেসে আসবে প্রত্যেকটা মানুষের কাছে, যখন কথাটা প্রচার হয়ে যাবে, একই আওয়াজের ধ্বনিতে বন্ধুরে আমার হাজার হাজার মহিলাদের গর্ভপাত হয়ে যাবে। যেই মহিলাটা আপনার বেটি, যেই মহিলাটা আপনার মা, যে মহিলাটা আপনার বোন, যেটা আপনার স্ত্রী, যে মহিলাটার পেটে বাচ্চা থাকলে 3-4 বার ডাক্তার বাড়ি যেতে হয়, যে মহিলাটাকে ডেলিভারি করার জন্য নার্সিং হোমে যেতে হয়, যে মহিলাটাকে ডেলিভারি করার জন্য গোটা এলাকার মায়েদের কানে খবর পৌঁছে যায়, এত জোরে চিৎকার, এত জোরে তোলপাড়, এত জোরে আওয়াজ, এমন পরিস্থিতির আওয়াজ শুরু করে দিয়েছে। মুসলমান বুঝে নিতে হবে, এই মেয়েটা এই পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য এত চিৎকার করে, পড়োশির ঘুম ভেঙে যায়, এলাকাবাসীর ঘুম ভেঙে যায়, হাজার ডাক্তার ঘুরিয়ে যায়, এত কষ্টের সময়টা পার করে, কিন্তু ওই সময়টা এত তীক্ষ্ণ সময় হবে, এত মেনটেন্সের সময় হবে। মুসলমান, একটা আওয়াজের সঙ্গে সঙ্গে মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, কোনো খেয়াল থাকবে না, থাকবে না, থাকবে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet is live in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد.
يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب ونشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله واجتمع عليه وتفرقا عليه ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে সবে পড়ে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আমলগুলি করো ভারী আর তো সময় নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না ও পায় আমলগুলি করো ভারী আর তো সময় নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না ও পায় খাঁচা ছেড়ে ওড়া দিবে খাঁচা ছেড়ে ওড়া দিবে রাখবে না কেউ ধরি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি লিল্লাহি তাকবীর তুমি নারে তাকবীর
মহব্বতের সাথে বলুন না বাবা, একবার আল্লাহকে ভালোবাসা দেখান। আল্লাহর ভালোবাসাতেই কিন্তু আমরা এই জায়গাটাতে এসে বসতে পেরেছি। আল্লাহ আমাদের দয়া করেছেন, তাই কিন্তু আমরা এই জায়গাতে এসে বসে সন্ধ্যা থেকে নিয়ে পবিত্র হাদিস কোরআনের কথা শুনছি। এখনো আরো 2 থেকে 4 ঘন্টা শোনাবেন আল্লাহ ইনশাআল্লাহ, এটা আশা আছে। ও আল্লাহর বান্দা, তা আল্লাহকে খুশি করবার উদ্দেশ্যে একবার মহব্বতের সাথে বলি না, একবার লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো খুব আওয়াজ দুর্বল। ও আল্লাহর বান্দা, এই সামন্দায় ভোট কবে কি? মে মাসের 7 তারিখ। ও তাহলে আমাদের 26, আপনাদের 7। তো এখন থেকে মিছিলে নামেননি? ইনকলাব জিন্দাবাদ, ধর থাক মাথা যাক, হয়নি বাবা? ও এবার হবে না। যেই দিন মেম্বার হবে গ্রামে সেই দিন না পোল্ট্রি খেতে পাবেন, সেই দিন পোল্ট্রির জন্য এত ইনকলাব জিন্দাবাদ হবে, তাই না? ও আল্লাহর বান্দা, এখন বলা দরকার নাই। তবে আল্লাহর ভালোবাসাটাকে জাগ্রত করবার জন্য আপনার যে আল্লাহর উপর একটা প্রেম ভালোবাসা আছে, এটা দেখান না একবার। জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সবার নির্বাচিত সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় বালুয়াঘাটের সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার সুশিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে রমজানুল মোবারক মাস পার করে আমাদেরকে কয়েকদিন যাবত, গত কয়েক তারিখ ঈদ হয়েছে গো বাবা, কয় তারিখ ঈদ হয়েছে? 12 তারিখ। আজ কত তারিখ? 21 তারিখ। তাহলে কতদিন হলো? কয়দিন জি? 12 দিন হলো। তো 12 24 হয়ে গেল, উল্টা হিসাব। মানে আন্দাজা খেয়েছে খুব ঘন করে নাকি? হিসাব একটু উল্টা পাল্টা চলছে। যাক আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারক মাস পার করে দিয়ে আবার বাকি সাধারণ মাসগুলো আমাদের কাছে প্রবেশ করিয়ে দিয়েছেন, সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও আল্লাহর বান্দা, একটু হাত দেখে বলুন তো, আমরা সবাই 30টাই রোজা করেছি ইনশাআল্লাহ? 30টাই? আলহামদুলিল্লাহ। মাবুদ, তোমার ভয়ে, তোমার কাছে ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে আমরা ঠিক 3টার সময় ভাত খেয়েছি, সন্ধ্যা 5:55 ইফতার করেছি। এর মধ্যে 1 ফোঁটা উজুর পানিও ঢোকায় নি। ভয় কার? জোরে বলুন, ভয় কার? অন্তরে ভয় আছেলেও বলে আমরা রমজান মাস পালন করেছি। আচ্ছা বাবা, 30 দিনই তারাবি পড়েছে একজন কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 30 দিনই তারাবি পড়েছেন, আলহামদুলিল্লাহ। মাবুদ তুমি কবুল করে নাও। বাবা, লাইলাতুল কাদার 5 দিনই জেগেছেন কে দেখান? 1টা 2টা 3টা 4টা। একটা তো চ্যাংড়া মানুষ দেখলাম না গো, যারা কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে, বয়স্ক লোকগুলো। জি, ওই আমার নানাজির হাত দেখেছে, দেখেন মরণের ভয় একটা এসেছে, কিন্তু বোঝা গেল আপনার মরণের ভয় নেই, যার জন্য আপনি লাইলাতুল কাদার জাগেননি। আল্লাহর দয়া জানছেন না বাবা? দয়া, আল্লাহ মানুষকে কত দয়া করেছেন। 11 মাস পর আপনাকে একটা নেকি দেওয়ার জন্য রমজানুল মুবারক মাস আপনার কাছে পাঠানো হয়েছিল। সেই মাসে 3টা অপশন দিয়েছে আপনাকে। কটা অপশন বললাম? এটা কথা বলুন, কটা অপশন? 3টা অপশন। কি? এক হলো রমজান মাসে রোজা রাখা। রোজা রাখা মানে কি বাবা জানেন না? বিরত থাকা। কি থেকে? স্ত্রী মিলন থেকে, নোংরা ভাষা থেকে, পানাহার থেকে। এক কথাই রোজদার মানুষ কোনো কেলেমে জড়িয়ে যাবে না, কেলেম মুক্ত জীবন কাটাবে, এই জন্য পরহেজ করে আপনি চলেছিলেন, তাই না বাবা? রোজা অবস্থায় কালে গাল দিয়েছেন নাকি? স্ত্রী মিলন করেছেন না? তাহলে একটা আমরা নেকির কাজ করে নিয়েছি, রোজা রেখে আমাদের জীবনের কেলেম মিটিয়ে নিয়েছি। সেটা কি জানেন? আমরা জাহান্নামের ঢাল তৈরি করে নিয়েছি, জাহান্নামের ঢাল তৈরি করে নিয়েছি 30টি রোজা করে। এবার যদি তারপরও কোনো সমস্যা থেকে যায়, গুনাহ হয়ে যায়, তাহলে আমরা তারাবির নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়ে আমাদের গুনাহগুলোকে আমরা মাফ করে দিয়েছি। আবু হুরায়রার হাদিস বলছে আপনাকে শর্টকাটে। ও আল্লাহর বান্দা, এবার আমরা তারাবির নামাজ পড়লাম, চলে আসলো 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত,
লাইলাতুল কাদার জাগলাম, মাওলানা লাইলাতুল কাদার জেগে নেকি কত পাওয়া যাবে? একটা মানুষ যদি 5 রাত লাইলাতুল কাদার জাগে তো তার আমলে নেকি কত হবে? তো 84 বছরের কিছু বেশি নেকি আপনার আমল নামাতে দেওয়া হবে। এক রাতই কিন্তু লাইলাতুল কাদার হবে, 5 রাত নয়, কিন্তু 5 রাতই আপনাকে জাগতে হবে। যেদিন জেগেছিলেন কটা মুরগি মেরেছিলেন? মুরগি মরেনি, জাগেননি তো কি করে মুরগি মরবে? আলহামদুলিল্লাহ, ভালো কথা। আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ আপনার আমার গুনাহটা মিটিয়ে দেওয়ার জন্য রোজা দিয়েছেন। রোজাতেও যদি গুনাহ মিটাতে না পারি তাহলে তারাবি নামাজ দিয়েছেন, নাফল ইবাদত। এই ইবাদত করেও যদি গুনাহ না মিটাতে পারি তো লাইলাতুল কাদার আছে। লাইলাতুল কাদারও যদি মিটাতে না পারি তাহলে আপনার চাইতে আমার চাইতে জঘন্য বান্দা আর কে হতে পারে? হিসাব দেখুন, নেকি করলেন বা ও আল্লাহর বান্দারা তাকান আমার দিকে, নেকি ঠিকঠাক করলেন, ফেতরাও জমা দিলেন। ফেতরা নিয়ে সমস্যা চলছে এলাকায়, চলছে। সমস্যা মনে করিয়েন না, যেটা সিদ্ধান্ত আলেমেরা দেবেন সেটা সিদ্ধান্ত মেনে নিয়েন। আল্লাহর বান্দা তাকান, ফেতরা দেওয়ার পর কিংবা ফেতরা দেওয়ার আগেই কোন কোন লোক আছেন হাত দেখান স্ত্রীকে নিয়ে শামসি বাজার করতে গিয়েছিলেন? কেউ জাননি? মিথ্যা কথা বলবেন না। অনেক লোক আছেন স্ত্রীকে খুশি করবার জন্য রতুয়া মার্কেটে নিয়ে গেছেন, চলো বাজার করে আসি, ঈদের মার্কেটে গিয়েছেন না বাবা? 30 দিনের নেকিকে আপনি ঘাটতিতে ফেলে দিয়েছেন, সমস্যায় ফেলে দিয়েছেন। স্ত্রীকে একবার মার্কেটে নিয়ে যাওয়ার জন্য আপনার জীবন বেকার হতে চলেছে, বেকার হতে চলেছে। এই স্ত্রীর জন্য আপনাকে আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এরকম গুনাহ আমরা কেউ করি? সমস্যা লাগছে গো, নিয়ে গেছিল মনে হয়। ও আল্লাহর বান্দা, মনে করুন আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছেন, এমন একটা ভুল করলে লাস্ট পর্যায়ে স্ত্রীকে নিয়ে গিয়ে জীবনটাকে কেলেমে ভর্তি করে দিলেন। ও আল্লাহর বান্দা, এখানে বুঝে নিতে হবে আল্লাহর ভয় থাকলে আপনি স্ত্রীকে পিছন দিকে উঠিয়ে নিয়ে রতুয়া বাজার করতে যেতেন না, এটাই প্রমাণ হয়। কিন্তু আপনার অন্তরে আল্লাহর ভয় নাই, যার জন্য পিছন দিকে আপনার জোয়ান বেটিকে আপনার স্ত্রীকে উঠিয়ে নিয়ে মার্কেটিং করতে গিয়েছেন। এখানে আপনার ভয় আল্লাহ থাকলে এরকম ভুল আপনার হতো না। ও ঠিক করে বলুন তো সোনামণিরা, একবার বলুন, আমরা কি অরিজিনাল ভাবে আল্লাহকে ভয় করি? একটু হ্যাঁ না করুন। হ্যাঁ, আল্লাহকে ভয় করি, কিন্তু না যতগুলো মানুষ বসে আছেন রং দেখানো ভয় করেন। বলবেন ভাই দাদুল কেমন জানি কথা আপনি শুরু করলেন, আল্লাহর ভয় না থাকলে কেন জলসা শুনতে আসলাম, কেন নামাজ পড়লাম, কেন রমজান মাসে রোজা করলাম, কেন তারাবির নামাজ পড়লাম, কেন লাইলাতুল কাদার জাগলাম, কেন কোরআন তেলাওয়াত করলাম, কেন ফিতরা দিলাম? আল্লাহর ভয় আছে বলে দিয়েছি, আল্লাহর ভয় আছে বলে জলসা শুনতে এসেছি। বলুন তো ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরে আমার, যে সমস্ত লোকেরা আল্লাহকে প্রাধান্য দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছেন, ওই সমস্ত মানুষের কাজে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা শুরু করে দিলাম। মানুষ রে, আল্লাহকে আমরা ভয় করি বটে, কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ভয় আমার হয়নি, আপনার হয়নি। কেন অরিজিনাল ভয় এখনো হয়নি, আপনার হয়নি? এ আল্লাহর বান্দা, এখান থেকে আপনাকে বলতে হয়, বোঝাতে পারি, এ মুসলমানের গ্রামের ভিতরে এখনো বন্ধনের দিদিমণিরা আছে কিনা, ছেলে যুবকরা আছে কিনা? কথা ঠিক বললাম না ভুল বললাম? বলতে হবে। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, কোন মুসলমানের পরিবারে বন্ধন নামে কোনো লেনদেন থাকবে না। আল্লাহর বান্দা শুনে যান, যদি আল্লাহর ভয় থাকে মানুষ মার্ডার করা যাবে না, আল্লাহর ভয় থাকে জিনা করা যাবে না, আল্লাহর ভয় থাকলে গীবত করা যাবে না। মুসলমান বুকে হাত দিয়ে বলুন তো, নিশ্চয় আমাদের আল্লাহর ভয় আছে, কিন্তু এমন একটা ছোট্ট ভয়ের জায়গা রেখেছি যে ভয়টাকে উপেক্ষা করে এখনো সুদের কারবার করে। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরে আমার, এখনো মানুষের জমির আইল কেটে নি। আল্লাহর বান্দা, এখনো মসজিদ মাদ্রাসাকে সমস্যার মধ্যে দাঁড় করে দিয়েছি। এখান থেকে প্রমাণ হয়ে যায়
এখান থেকে প্রমাণ হয়ে যায় এখন পর্যন্ত অরিজিনাল আল্লাহর ভয় আপনার অন্তরে ঢোকেনি। কি গো বলেন বাপ? যদি আল্লাহর অ্যাকুরেট ভয় থাকতো তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত যে ভুলগুলো করছি এই ভুলগুলো করতাম, জোরে বলুন না, করতাম না। তার মানে আল্লাহ চাইতে দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে বেশি আছে, এটাই প্রমাণ হয়। বন্ধুরে আমার, ও আল্লাহর বান্দা বান্দিরা, এখন আপনাকে একটা একটা করে কথাগুলো বোঝাই। মানুষের দল, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে আপনি কেমন করে নামাজি হবেন? আল্লাহর ভয় না থাকলে কেমন করে রোজদার হবেন? আল্লাহর ভয় না থাকলে কেমন করে আপনার তাস হাত থেকে ছুটবে? আল্লাহর ভয় না থাকলে কেমন করে আপনার মদ খাওয়া ছুটবে? হে আল্লাহর বান্দা, আমার রব, সারা বিশ্বের রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বন্ধুরে আমার, এক এক করে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। রব বলছেন, মানুষ তুমি শুনে নাও, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। আপনি যদি প্রশ্নটাকে ঘুরিয়ে দেন, আল্লাহকে বলেন, আল্লাহ তোমার ভয় করে কি লাভ হবে? তোমার ভয়টা কেন করব? হে মহান রব, তোমার ভয় করে আমাদের জীবনের কি সাকসেসতা ফিরে আসবে? এটা যদি আপনার প্রশ্ন হয় তো রব বলছেন, বান্দা তুমি কান করে শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ঈমান হারা বুদ্ধি করে ইহুদি জাতি, চালু করে দিল তারা মহিলা সমিতি। বই কাছে টাকা যদি স্বামী দিতে যায়, এসব আমাদের অফিসে পারমিশন নাই। ভাবি টাকা দিতে হবে সারের হাতে, লজ্জার কথা আমি বলবো কার কাছে? ও টাকা জ্বালায়া গেলা সংসারে আগুন নিভাইয়া দিলা না, জোরে একবার বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, যে সমস্ত লোকেরা এখনো বন্ধন চালান, এখনো সুদের কারবার করেন, এখনো জিনা করেন, এখনো বিড়ি মদ খান, এখনো আপনার জীবনে নোংরামি ছুটলো না, শুনে নিন, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ। এখান থেকে প্রমাণ হয় বন্ধুরে আল্লাহর ভয় করে চলতে হবে। এ মাওলানা, কেমন ভয় করব? কি জন্য ভয় করব? মহান রব বলছে, বান্দা আমাকে এই জন্য ভয় করবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি তোমাকে হাতে পেয়ে যাব, আমার কাছে ফিরে আসতে হবে, এই জন্য তোমাকে ভয় করতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তোমাকে কেন ভয় করব? তো রব্বুল আলামিন বলছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাকে এই জন্য তুমি ভয় করবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাবা লাবিসিনা ফিহি আকাবা। এই মানুষ এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। এই ভয় অন্তরে না থাকলে ঈমান বাঁচবে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে?
আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, বসুক, এখন বসুক, ফিল ভর্তি হলে ঠিক যাবে। যারা দাঁড়িয়ে থাকা তারা দাঁড়িয়েই থাকবে। ও দাদা, এই যে কেলেম শুরু হয়েছে বলতে থাকবে। সামন্দা এগুলো নামিয়ে দেন তো, ফুলগুলো একটু সাইডে করেন তো, দেখতে পেন লোকগুলোকে, অসুবিধা হচ্ছে। জি, ও আল্লাহর বান্দা, যারা দাঁড়িয়ে আছেন রোডে একটু বুদ্ধির সাথে কাজ করুন না সোনামণি। ও ভাই বসো না ভাই, ও কালোগাঞ্জি বর্ডারওয়ালা বসো। কোন খেপারে দাঁড়িয়ে থেকে যাচ্ছে শোনে। জি, তাকান আমার দিকে। ও আল্লাহর বান্দা, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু অরিজিনাল ভয় এখনো অন্তরে আসেনি। যদি ভয় অরিজিনাল থাকতো তাহলে আমাদের দ্বারাই গুনাহ কম হতো, আমল বেশি হতো। অন্তরে ভয় নেই আমার বান্দা। ও আল্লাহর বান্দা, তাকান আমার দিকে। কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? হবে, কিয়ামত হবে বিশ্বাস আছে। তাহলে কিয়ামতের একদিন একটা মাঠ নির্বাচন করা হবে। মাঠটার নাম কারো জানা আছে? জানা নেই? ও চাচা, ঠিক বসে যাবে, আপনারা থেকে যান, যার বসার দরকার ঠিক বসবে। তাকান আমার দিকে বাপ। হাসরের মাঠ নামে একটা মাঠ হবে। সেই মাঠে পৃথিবীর সকল মানুষকে এক জায়গায় করা হবে। এটা জানেন তো? কে কে থাকবে পৃথিবীতে? আপনার স্বচক্ষে যত ধর্ম, যত জাত, যত মানুষ চোখে পড়েছে এবং আড়ালেও যারা আছে তারাও একই মাঠে হাজির থাকবে। সে সময় একটা ভয়ঙ্কর দৃশ্য হবে। এই কথা আপনার জানা ছিল বাবা, হয়তো ভুলে গেছেন, আমি একটু মনে করিয়ে দিই। সেই টাইমে কিছু কিছু গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে, ওরা টের পর্যন্ত পাবে না। ছোট বাচ্চার চুল পেকে সাদা হয়ে যাবে, ওরা বুঝতে পারবে না কি জন্য টেনশন হচ্ছে, কি জন্য চুল পাকছে। হাজার হাজার মানুষেরা মদ খাওয়ার মতো টলমল করবে, অথচ তারা নেশা খায়নি। এদের একটা কারণ হবে, কোন আলোচনার মাফিকে, কোন কথার প্রসঙ্গে তাদের বাচ্চা গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে, মেয়েরা টের পাবে না, ছোট বাচ্চা চুল পেকে যাবার জানতে পারবে না। কারো জানা আছে? এই জন্যই আল্লাহর ভয় করতে হবে। ও আল্লাহর বান্দা, হাজার হাজার মানুষ ময়দানে, যখন মানুষ ময়দানে থাকবে, কোটি কোটি মানুষ, এই মানুষগুলোকে এক জায়গায় জমা করা হয়েছে। বন্ধুরে আমার, সব মানুষগুলো এক জায়গায় থই 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 তারায় 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 করতেছে। এরকম সুন্দর একটা স্টেজ থাকবে, যে স্টেজ আল্লাহর ভালোবাসার দয়া ছাড়া অন্য কেউ স্টেজে থাকতে পাবে না। বন্ধুরে আমার, স্টেজের পক্ষ থেকে একটা আলোচনা ভেসে আসবে। সংক্ষেপে বোঝার জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম। মানুষের দল, হাজার হাজার মানুষ থেকে একজন লোককে ডাকা হবে, যেই লোকটার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে ডাকা হবে? আদম। উনি কে বলতে পারবেন? একজন নবী এবং আমাদের আদি পিতা, তাই না বাপ? আচ্ছা, আদমের আগে কেউ জন্ম হয়েছে কারো জানা আছে? তাহলে আদম থেকে শুরু করে আমরা শুরু হলাম, আস্তে 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 ইসরাফিলের বাঁশি পর্যন্ত যত ছেলে মেয়ে জন্ম নিবে সবই আদমের বেটা এবং বেটি। বন্ধু আমার শুনে যান, আদমকে খবর দেওয়া হবে, এ আদম তুমি এসো। আদমকে ডাকা হবে, আদম চলে আসবে। আর আদমকে যখন ডাকা হবে, আদম আসার পর হবে, আল্লাহ কি বলছো বলো। আদম বলবেন, ও আল্লাহর বান্দা আদম, তোমাকে একটা কাজ করতে হবে। আদম নবী বলছেন, কি কাজ করতে হবে একবার বলে দাও। বলে, লাখো লাখো লোক দেখছো, এই লোকের ভিতরে যত লোক আছে এদেরকে তোমাকে জাহান্নামী
বলে চিহ্নিত করা হবে। বন্ধুরে আমার, যখনই জাহান্নামী বলে চিহ্নিত করা হবে, আল্লাহর বান্দা হযরত আদম বলবে, আল্লাহ আমি কেমন করে চিনব? বলে আমি চিনার ব্যবস্থা করে দিব। রে আদম শুনে নাও, আমি তোমাকে আদেশ করলাম, তুমি কাজ আরম্ভ করে দাও। এই লোকগুলোর ভিতর থেকে 999 জন লোককে জাহান্নামে তুমি ফেলে দাও। বন্ধুরে আমার, যখন এই কথা বলা হবে, লাখো লাখো লোকের ভিতর থেকে, কোটি কোটি লোকের ভিতর থেকে গুনগুন আওয়াজ চালু হয়ে যাবে, 999 জন লোককে জাহান্নামে ফেলে দেওয়া হবে। অবাক হয়ে গা হলো, এ আল্লাহর বান্দা, এত লাখ লাখ লোকের ভিতরে 999 জনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মাত্র একজন লোককে জান্নাতে পাঠা হবে। ওই লোকটাকে, ওই লোকটা পৃথিবীর কোন লোক আপনি জানেন না, আমি জানি না। হে আল্লাহর বান্দা, ওই লোকটা পরিচয় দিতে আরম্ভ করলাম। মানুষের দল শুনে নিন, আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, আদম রে, তুমি এক এক করে বের করতে আরম্ভ করো, 999 জনকে জাহান্নামে ফেলে দাও আর একজন জান্নাতে দিয়ে দাও। বন্ধুরা আমার, যখনই আওয়াজটা কানে শোনা হবে, যখনই আওয়াজটা আল্লাহর কাছ থেকে ভেসে আসবে প্রত্যেকটা মানুষের কাছে, যখন কথাটা প্রচার হয়ে যাবে, একই আওয়াজের ধ্বনিতে বন্ধুরে আমার হাজার হাজার মহিলাদের গর্ভপাত হয়ে যাবে। যেই মহিলাটা আপনার বেটি, যেই মহিলাটা আপনার মা, যে মহিলাটা আপনার বোন, যেটা আপনার স্ত্রী, যে মহিলাটার পেটে বাচ্চা থাকলে 3-4 বার ডাক্তার বাড়ি যেতে হয়, যে মহিলাটাকে ডেলিভারি করার জন্য নার্সিং হোমে যেতে হয়, যে মহিলাটাকে ডেলিভারি করার জন্য গোটা এলাকার মায়েদের কানে খবর পৌঁছে যায়, এত জোরে চিৎকার, এত জোরে তোলপাড়, এত জোরে আওয়াজ, এমন পরিস্থিতির আওয়াজ শুরু করে দিয়েছে। মুসলমান বুঝে নিতে হবে, এই মেয়েটা এই পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য এত চিৎকার করে, পড়োশির ঘুম ভেঙে যায়, এলাকাবাসীর ঘুম ভেঙে যায়, হাজার ডাক্তার ঘুরিয়ে যায়, এত কষ্টের সময়টা পার করে, কিন্তু ওই সময়টা এত তীক্ষ্ণ সময় হবে, এত মেনটেন্সের সময় হবে। মুসলমান, একটা আওয়াজের সঙ্গে সঙ্গে মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, কোনো খেয়াল থাকবে না, থাকবে না, থাকবে না। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। কিছু বলবেন? অতিথিতে চলে এসেছেন বুঝতে পারছি, বুঝেই শেষ। আমি 5 মিনিট বসে আছি, ওনার বক্তব্য শুনুন। ও বাবা, বক্তা তো আরও আছে, কিন্তু আমার দাদার টাইম নেই, বুঝতে তো পারছেন, ইলেকশনের সময় আসতে হবে, যেতে হবে, এটা নিয়ম আছে। উঠুন আর বলুন আসসালামু আলাইকুম। এখান থেকে? হ্যাঁ, বসে বসে বলুন। এক্ষুনি বাবা শুনুন তো। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে বর্তমানে দেখতে পাচ্ছেন ঠিক আছে মুস্তাক আলম এমএলএ সাহেব, উনি আপনাদের সম্মুখে 2-4টি কথা বলবেন। আরো আমাদের মাস্টার মশাই আছেন পিছনে, হাই মাদ্রাসার মাস্টার, ওনারা সাথে এসেছেন, ঠিক আছে, উনি কিছু আলোচনা আপনাদের সম্মুখে রাখবেন। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন, দাঁড়িয়ে না থেকে সাইডে চলে আসুন, সুবিধা হতে হবে। চা খেয়ে এসছি। এমএলএ সাহেব বলুন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো হ্যালো, এই শুভ ভালো আছেন? চলে আসবেন উঠে। সাউন্ড একটু কম আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। যাবতীয় প্রশংসা সে আল্লাহ তাআলা
যিনি সাত আসমান এবং জমিন এবং তার মধ্যবর্তী সব কিছুকে সৃষ্টি করেছেন, আমরা যদি এর প্রতি বিশ্বাস বা ঈমান আনতে পারি বা রাখতে পারি। আমরা এখানে সবাই যারা এসে উপস্থিত হয়েছি এবং যতজন আছে তার বাইরে অনেক বেশি আছে। সারাদিন প্রোগ্রামের পর আমাদের মহানন্দ টোলা বলে তার মহারাজপুর, তা আমাদের এই সেক্টরে বিকেল থেকে জালসাতে লোক হয়, ওখানে দেখছি তো 3 জন বসে আছেন, বাকি আর কেউ নাই। আমি বললাম বুকে না থাকলেও আমাকে 5 মিনিট দেন, আমি বলে টলে ভাগি আর কি। তারপরে ওখানে একজন কাতলামারিতে ছেলে একটা বাইরে থেকে লেবার এসেছিল, মারা গেছিল, মানুষরা সব ছিলেন। আমি যে কথাটা বলতে চাইছি, এখানে আমরা কেন সব উপস্থিত হয়েছি? আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, নাম্বার 1 আল্লাহর প্রতি ঈমান এনেছি, পবিত্র কোরআন শরীফের প্রতি আমরা ঈমান এনেছি, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা ঈমান এনেছি এবং তার মাধ্যমে প্রেরিত হাদিস তার প্রতি আমরা ঈমান এনেছি। আমাদের উদ্দেশ্য, আমাদেরকে জান্নাত পেতে হবে, পার্থিব জগতের আর যা কিছু করি না কেন জান্নাত পেতে হবে, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আমাদের এখানে আলেমদেরকে ডেকেছি, ওনাদেরই বা কি ডিউটি, কেন বা ওনারা এসেছেন, কেন বা ওনাদের জালসাটা শুনবো বা কথাটা শুনবো, এটাও আমাকে বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে খুব পরিষ্কার ভাবে বলেছেন, সূরা নাহলের 43 নম্বর আয়াত এবং সূরা ফুরকানের 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা জানো না জেনে নাও আলেমদের কাছ থেকে। যার হৃদয়ে ইলম আছে, অর্থাৎ পাক কালাম এবং হাদিসের সবকিছু তার হৃদয়ে আছে, তার কাছ থেকে জেনে নিতে বলছে, সেই সাথে ঈমানদারও হতে হবে। তাহলে আজকে আল্লাহ তাআলা যেখানে ঘোষণা করেছেন তার বাইরে তো আমি আপনি কেউ নই। তাহলে আমরা নিজেরা নিজের দায়িত্ব পালন কেউ করি না, শুধু সমালোচনা করি। নিজেরা বুকে হাত দিয়ে বসলে, আমরা নিজেরা হাত দিলে বসলে খালি ভুল ধরতে আমরা ব্যস্ত থাকি। এখানেই শেষ নয়, সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, তোমার প্রতিপালকের নিকট থেকে যা তোমার উপরে নাযিল হয়েছে তা তুমি সর্বত্র বা অন্যত্র পৌঁছে দাও। মিসকাত শরীফে আমরা দেখছি বলছে, এতটুকু তুমি যা জানো তা অন্যের কাছে পৌঁছে দাও। নবী সাহেবের উপর যে নাযিল হয়েছিল সেটা তার উম্মত হিসাবে আমাদের প্রথম সারিতে থাকবেন আলেমরা, তারপরে আমরা থাকবো, তাদের উপরে নাযিল হয়েছে। তাহলে ইট ইজ দ্য ডিউটি অফ দি আলেম যে আল্লাহ পাক কালামকে ওনাদেরকে মেসেজ করে সব জায়গায় পৌঁছে দিতে হবে। কোরআন শরীফে বলছে, হাদিসেও বলছে। আর আমাদেরকে বলেছে, তোমরা যা জানো না জেনে নাও আলেমদের কাছ থেকে। তাই আজকে আমাদের আলেমদের পাশে দাঁড়িয়ে কথা বলতে হবে, তাদেরকে গার্ড দিতে হবে। আজকে আমাদের আলেমরা দ্বীন ইসলামের কথা বলবে, আর যে দেশে বাস করব ভারতবর্ষের সেই সংস্কার, আমার যে সংবিধান আমাকে অধিকার দিয়েছে ধর্ম পালন করা, নিজের নিজের ধর্ম যে যা পালন তুমি পালন করো, যা পছন্দ তুমি খেয়ে যাও। বাট নরেন্দ্র মোদীর সরকার আসার পরে আজকে এই সংবিধানটাকে তিনি ভেঙে দিতে চাইছে। মসজিদে নামাজ পড়বে, হিন্দু ভাইরা মন্দিরে পূজা করবে, গির্জায় ঘন্টা বাজবে, অধিকার দিয়েছে। বাট দিল্লির মাটিতে যেখানে জায়গা নেই, সোনারি মসজিদ দিল্লিতে গত 8 মার্চ আমি সেদিন দিল্লিতে নামাজ আদায় করলাম, 4 বার জুম্মার নামাজ, 4 বার। আমি দ্বিতীয়বার চান্স পেলাম, সিঁড়িতে লাইন দিয়ে আছি, দিল্লিতে নামাজ পড়ছে, পেছন থেকে পুলিশ লাথ মারছে। ওর বাপের কোন অধিকার আছে, কোন সংবিধানের আছে বা অ্যাডমিনিস্ট্রেশনের আছে, একটা মানুষ নামাজ পড়ছে বা কোন সনাতন ধর্মের লোক যদি পূজাই করবে ওকে লাথ মারবে, অধিকার কে দিয়েছে? সরকারে যারা আছে তারা দায়িত্ব হচ্ছে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু আপনা আদমি কিছু করা যাবে না। আমি ওই কথার দিকে পরে আমি আসছি। আজকে আমাদেরকে নিজেদের সম্পর্কে সচেতন হওয়ার জন্য প্রথম যে আয়াতটা যেটা পড়লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম যে 5টা আয়াত নাযিল করেছিলেন আমাদের নবী সাহেবের উপরে, তার অনেক ইতিহাস আছে, অতগুলো আমি বলতে চাইছি না। এই প্রথম আয়াতের মানেটা হচ্ছে, এই বড়
তোমার রব্বের নামে, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ো, অর্থাৎ পবিত্র কোরআন শরীফ সম্পর্কে আমাকে ওয়াকিবহাল হতে হবে, হাদিস সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে, জানতে হবে, সব কিছু এর মধ্যে আছে। সূরা আর-রহমানের 14 নম্বর আয়াতে বলছেন, পোড়া মাটির ন্যায় শুকনো মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। 15 নম্বর আয়াতে বলছে, আমি জিনকে সৃষ্টি করেছি অগ্নিশিখা থেকে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আজকে সূরা আর-রহমানের 10 নম্বর আয়াতে বলছে, এই পৃথিবীর যাবতীয় সৃষ্টি স্রষ্টার জন্য যাবতীয় সৃষ্টি করেছে, এই পৃথিবীর যা সবকিছু আমাদের যে সৃষ্টি অর্থাৎ মানব সমাজের জন্য। এবং সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে বলছে, জন্ম এবং মৃত্যু এটাকে লিখে রাখে তাদের কৃতকর্মের ফল। আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে ভালো করব খারাপ করব, মৃত্যুর পর আমাদের আমলনামাটা বন্ধ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসে বলছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে, আমার জীবদ্দশায় যা করে যাব মৃত্যুর পর আমলনামা বন্ধ হয়ে যাবে, শুধু সাদকা জারিয়া চালু থাকবে। আপনার পরিবারের লোকজন যদি নামাজ রোজা আদায় করে দোয়া করে, তাহলে সে সাদকা জারিয়ার প্রথম আপনি হকদার হতে পারলেন। জীবদ্দশায় থেকে মসজিদ, ঈদগাহ, কবরস্থান দান করলেন, পবিত্র কোরআন শরীফ দান করলেন, পানীয় জলের জন্য ব্যবস্থা করে গেলেন, বাচ্চাদের তালিম করার জন্য ব্যবস্থা করে গেলেন, এগুলো আপনার কাজে লাগবে। তাই আমরা আমাদের এই জীবদ্দশায় যেন আমরা সচেতন হয়ে আজকে চলি, ভালোভাবে থাকি। আল্লাহ তাআলা সূরা মুলুকের 20 নম্বর আয়াতে বলছেন, কে আছে পৃথিবীতে, কে দুনিয়াতে আছে যে তোমাদেরকে হেফাজত করবে, সৈন্য দিয়ে সবকিছু করবে আমি ছাড়া। 21 নম্বর আয়াতে বলছেন, আমি ছাড়া কে তোমাদের আছে রিজিক দান করবে। সূরা মুলুকের 30 নম্বর শেষ আয়াতে বলছেন, যে পানীয় জল পান করছো আমি যদি ভূগর্ভস্থ করে দিই, কে আছে তোমাদেরকে পানীয় জলের সরবরাহ করবে। তাই আমাদেরকে নিজেদেরকে সতর্ক হতে হবে, সবকিছু আমাদেরকে জানতে হবে। আজকে যখন এই পার্থিব জগতে আমরা হাউতাশা করি, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন দেখবে চতুর্দিকে অন্ধকার, বড় ইন্নাল্লাহ মা সাবিরিন। সূরা বাকারার 153 নম্বর আয়াত বলছেন, আমি সবুরকারীদের সাথে আছি। তার আগের আয়াতে বলছেন, 152 নম্বর আয়াতে কি বলছেন, তোমরা আমায় ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, ইমানদারের সাথে ডাকো। সূরা মুমিনের 60 নম্বর আয়াতে সে কথা বলছে। আজকে আমাদের চতুর্দিকে যখন অত্যাচার সারা পৃথিবী জুড়ে, একটু যদি আমরা পবিত্র কোরআন শরীফে যদি আমাদের এতে যায়, আমাদের এনআরসি নিয়ে কথা হচ্ছিল বিধানসভায়, এবং আমাদের সেলিম সাহেব, সাত্তার সাহেব ছিলেন, একজন বললেন, সেলিম সাহেব বললেন তো অনেক কিছু, কিন্তু আমাদেরকে সুরহার পথ তো কিছু বললেন না। তা আমি বললাম, তারপরে আমার জায়গা সময় আসলে আমি বললাম যে দেখুন, পবিত্র কোরআন শরীফের সবকিছু আছে, আমরা যদি জানি এবং বুঝি, অবস্থা সেখানে রাস্তা কিন্তু বলা আছে। আমরা জানি সূরা আল ইব্রাহিমের 13 নম্বর আয়াতে খুব পরিষ্কার ভাবে উল্লেখ আছে, আমাদের নবী সাহেবকে কাফেররা যখন বলছে, হয় আমাদের ধর্মে তোমাকে দীক্ষিত হতে হবে, না তো দেশ ছেড়ে চলে যেতে হবে, আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে ধ্বংস করে দেব। অন্যত্র সূরা আত-তারিকের 13, 14, 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা ফামাহিলিল কাফিরুন আমহিলহুম রুয়াইদা। হে মুহাম্মদ, তোমার বিরুদ্ধে মক্কা মহানগরীতে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এবং এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমিও পরিকল্পনা করছি। আমাদেরকে অন্য ধর্ম সম্পর্কে জেনে রাখা ভালো। আমাদের অনেক ডিবেট হয়, সেই জায়গা তুলে ধরা যাবে। আল্লাহ তাআলা আমাদের স্পিকার বলছে, আলম সাহেব এনআরসি এর কথা আপনাদের, আমরা ওরা কি বললো ওদের কথা ছেড়ে, আমি যা বলছি স্যার আমারটা রেকর্ড করতে হবে, ওদের কথা ছেড়ে দিন। আমি বললাম, দেখুন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আমাদের পবিত্র কোরআন শরীফে আছে, অন্যায় ভাবে কাউকে হত্যা করা সমগ্র জাতিকে হত্যা করা, আর অন্যায়কারীর হাত থেকে কাউকে রক্ষা করা সমগ্র জাতিকে রক্ষা করা। অন্যত্র সূরা আন-নিসা 93 নম্বর আয়াতে বলছে যে হত্যাকারী তার জন্য জাহান্নাম,
আমাদের সব তাগত আছে, ক্ষমতা আছে, সবকিছু আছে, কিন্তু মানুষকে হত্যা করলে জাহান্নামে যেতে হবে। আর যে তসলিমা নাসরিন যে সূরা আত-তাওবার 5 নম্বর আয়াতের ব্যাখ্যা করে সারা বিশ্বকে আলোড়ন করলেন, এটা ভুল ব্যাখ্যা। ওখানে বলা আছে কেউ যদি তোমায় আঘাত করতে আসে তোমাকে বুঝাও, সংযত করো, সবকিছু করো। তাতেও যদি না হয় তোমাকে রক্ষা করার দায়িত্ব তুমি প্রতিহত করো। প্রতিহত করতে গিয়ে যদি কারো প্রাণ যায় তাতে কোনো গুনাহ নেই। তারপরে আয়াতে আবার আল্লাহ তাআলা বলেছেন 6 নম্বর আয়াতে কি বলছেন, কেউ যদি তোমার কাছে সাহায্য প্রার্থনা করে, যেমন বাংলাদেশের মিলিটারিরা ইন্দিরা গান্ধীর কাছে 93,000 সেনা তারা মানে নিজের জীবন ভিক্ষা চেয়েছিলেন, কারো রক্তপাত হয়নি, অ্যারেস্ট করেছিলেন, তার কয়েক ঘন্টার মধ্যে আলোচনা সাপেক্ষে ছেড়ে দিয়েছিলেন। ওটাও কিন্তু এখান থেকে আছে। সূরা আত-তাওবার 6 নম্বর আয়াতে বলছে যদি তোমার কাছে কেউ সাহায্য চায় তুমি তাদেরকে নিরাপদ জায়গায় সাহায্য আশ্রয় দাও, যাতে তোমার আল্লাহ তারা ইবাদত করতে পারে। আর 2-3টা কথা বলে আমি ছেড়ে দেব। আজকে আমরা সূরা বাকারার শেষ 286 নম্বর আয়াতের যে শেষ পংক্তি আছে, কি বলছে, আমরা যদি ইমানদারির সাথে আল্লাহর কাছে যদি আমরা ইবাদত করে বলি ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ তুমি আমাদেরকে তাকত দাও, শক্তি দাও, জাজওয়া দাও, যারা আমাদের উপর আক্রমণ করছে তাদের সাথে আমরা লড়াইয়ে বিজয়ী হতে পারি। মনের জোট আমাদেরকে রাখতে হবে। আজকে আমি শেষ করতে চাইছি কোনো এই মসজিদের জালসায় নেই, নিশ্চয় আমাদের দানের পয়সায় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সবগুলো নির্মিত হচ্ছে। আজকে আমাদের যখন আলেম সমাজরা এসে যখন বলে আপনারা দান করুন, তখন আমাদের মনের ধারণা কোনো কি বলছে এগুলা, আর কি ফালতু কথা ছেড়ে দান আপনি কাউকে দিচ্ছেন না। জেনে রাখুন পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা 245 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। সূরা মুজাম্মিলের 20টা আয়াত আছে, সব আয়াতের শেষ পংক্তিটা দেখবেন কি বলছে, আল্লাহকে ঋণ দান করো উত্তম রূপে, উৎকৃষ্ট রূপে, বর্ধিত রূপে। জাহাজকে দান করবে ভবিষ্যতে উৎকৃষ্ট রূপে, বর্ধিত রূপে, তুমি রিটার্ন পাবে, অর্থাৎ ফেরত পাবে। অর্থাৎ আজকে যা দান করবেন রোজ কিয়ামতের দিন আপনার আমলনামাটা চালু থাকবে এবং ভারী থাকবে। অর্থাৎ মৌলভী সাহেব বলল, কমিটির লোক বলল, আপনি দিলেন তারপর মাথা চুলকালেন, গল্পটা তা নয়। আপনি দানটা আপনার নিজের আমলনামাটাকে ভারী করার জন্য দিচ্ছেন। পবিত্র কোরআন শরীফে আছে, এর উপরে তার কোনো কথা বলার জায়গা নেই। আমি আর কথা না বলে আপনাদেরকে বলবো, আমরা যখন ইসলাম ধর্মে বিশ্বাস করছি তখন পবিত্র কোরআন শরীফের সাথে আমাদের স্টাডি করে জানতে হবে। এর চাইতে সহজ আর কোনো কিছু নেই। এবং যারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছি, জান্নাত আমাদেরই জন্য, আমরা আল্লাহর কাছে দাবি করে বলবো যে আল্লাহ তাআলা তুমি জান্নাতের জন্য তুমি আমাদের অনেক রাস্তা দিয়েছো, স্টাডি করতে হবে, মানে জানতে হবে, আলেমদের কাছ থেকে শুনতে হবে, নিজেদেরকে চেষ্টা করতে হবে, আমরা পাবো ইনশাআল্লাহ। প্রার্থী হিসাবে আজকে যদি আমি 5 টাকা এখানে দান করি, ইলেকশন কমিশন বলে যে ভোটের জন্য দান করেছে, করা যাবে না। তবে কথাটা হলো আমরা প্রত্যেকেই যেন মাথায় রাখি, যখন আমি দ্বীন ইসলামে বিশ্বাস করেছি তখন আমাকে আমার সেই রীতিনীতি মেনে আমার আমলনামাটাকে ভারী করার জন্য, না হলে প্রতিষ্ঠানগুলো থাকবে না। আমাদের পয়সায় প্রতিষ্ঠান, সরকার যখন লিটারেসি রেটে দিবে তখন বলবে যে আমার এত পার্সেন্টেজ, কিন্তু পয়সা আপনার আর আমার। এত যে প্রাইভেট স্কুলগুলো হচ্ছে কার পয়সায়? তাই কথা না বলে প্রত্যেককে সালাম জানিয়ে আবার শেষ করছি। আমার বালাক, ভালো থাকুন, সুখে থাকুন। আমাকে মাওলানা সাহেব সময় দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মুস্তাক আলম, আমি মনে করি ইট ইজ মাই ডিউটি, আমি জালসায় গিয়ে আলেমদের যে পাশে দাঁড়ানোটা আমাদের ডিউটি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ওনাদের দরজা দিয়েছেন, সেটা আমাদেরকে মানতে হবে। শোনেন, সময় নিলাম। জি 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 দিচ্ছি। মাশাআল্লাহ, যা শুনলেন আলহামদুলিল্লাহ ভালো। চলে যাওয়ার পূর্বে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ব্যক্তিগতভাবে আশা তো থাকতে পারে, জি সাহসী লোকের দরকার আছে।
লকডাউন হয়েছিল না বাবা? লকডাউন ক বছর হলো গো? হরিশ্চন্দ্রপুরে জালসা করছিলাম। জালসা করতে গিয়ে একটা সমস্যা হলো, জালসা হবে ভেঙে যাবে, হবে ভেঙে যাবে। উনি এসে পাশে বসে আমাকে বলছে, মৌলভী সাহেব বুকে সাহস নেই, জালসা করে যেন পিছনে আছে। এটাই বল, এটাই বল। কি বা শুধু এই কথাটা কে বলে? প্রধান শিক্ষক 2000 টাকা নগদ। হাই মাদ্রাসার প্রধান শিক্ষক উনি এসেছিলেন জালসা শুনতে। শব্দুল হোসেন সাহেব, মাস্টার শব্দুল আলী। মাস্টার শব্দুল আলী সাহেব 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে বুঝে নিতে হবে নিশ্চয় আল্লাহর ভয় আছে, না হলে এতগুলো মানুষের সঙ্গে জালসা শুনতে এসে মাস্টার মশাই 2000 টাকা দিয়ে চলে গেলেন কেন? একদিন বিপদ হবে। যদি ইহকাল আমলের দরিয়াটাকে ফিটিং না করতে পারি, সেই বিপদে পড়তে হবে। ও আল্লাহর বান্দা, আপনাদের সামনে এক বক্তা চলে গেলেন আমি বলছি, কিন্তু সামনে যে বক্তা আছে আমার শেষে আসবেন, ওনার নাম রাহুল ব্রাদার, আপনারা সবাই জানেন, উনি উপস্থিত আছেন, আপনাদের কাছে চলে আসবেন। কিন্তু বাবা একটা বক্তা দিয়ে কিন্তু জালসার টাইমটা শেষ হবে না, তাই দুজন বক্তার দরকার আছে। আমি আপনাদের যে টাইমটা সময়টা নষ্ট করছি, ইনশাআল্লাহ কোরআন হাদিস মোতাবেক আপনাদের কাছে টাইম নিয়ে আলোচনা করব।